سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই দরতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা برگزیده ذوالجلال پاکی به هم تدوی اللهم صل على وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على نور حبيبي كبرياء نور على نور صلاة يا سلام يا حبيب الله एक ज़माना सोहबते औलिया बेहतरे असद सलात अद बेरिया सलातुल या रसूल अल्लाह अलैहि
عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. محترم المقام واجب الاحترام সম্মানিত মুসল্লিন কিরাম মুআজ্জাজ মুকাররম মুরাব্বিন আযম উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যেই মহান মনিব আমাদেরকে রজবুল মুরজ্জবের একেবারে শেষ তারিখ 30 তারিখে রজবুল মুরজ্জবের আখিরি জুমাতে আল্লাহর ঘরে আসার জন্য বসার জন্য যে মহান মনিব সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের আওয়াজে ঈমানদারের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজতাবিন খাতামুন নবিয়্যিন হায়াতুন নবী নূরুন নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শূরার 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের বাংলা অনুবাদটুকু বলে দিয়ে যে আমার নূরুন নবী যেই মেরাজের মধ্যে গিয়েছিলেন, আমার নূরুন নবী যেই জাহান্নামের মধ্যে যে পরিদর্শন করেছেন, কোন কারণে কোন কাজগুলো করার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে সেটা আমার নূরুন নবী নূরানি সূচককে দেখে এসেছেন। যে রজবুল মুরজ্জব থেকে আমার নূরুন নবী এমনভাবে প্রস্তুতি নিতেন, আমার নবীর কি কোনো দোষ আছে? আমার নবীর কি কোনো সওয়াবের প্রয়োজন আছে? কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী রজবুল মুরজ্জব থেকে এমনভাবে নেমে যেতেন ইবাদতের মধ্যে, উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে থাকার জন্য আমার নূরুন নবী যা করেছেন তা তো উম্মতের জন্য শিক্ষণীয় নাকি শিক্ষণীয়। আমার আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন। যদি শিরিক ছাড়া হয়ে যায়, কিছু মানুষ আছে ওর শুধু গান শুনতে ভালো লাগবে, কারণ ওর অন্তরটা এরকম হয়ে গেছে। আর কিছু মানুষ আছে নামাজ না পড়লেই ভালো লাগবে, আর কিছু মানুষ পাবেন আপনি নামাজ পড়লেই ওনার অন্তরে শান্তি পায়। সুবহানাল্লাহ বলবেন। যেই যে রকম ঠিক সেই ব্যক্তি সেই রকমই খুঁজে নেয়। কারণ আপনি যদি একজন মানুষকে যদি আপনি বুঝতে চান, তাহলে উনি যতটুকু লেভেলের, উনি যেই সিস্টেমের লেখাপড়া করেছে, আপনি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, আপনি MBBS ডাক্তার হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার লাইনে লেখাপড়া করেছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি হাফেজের লাইনে লেখাপড়া করেছেন, আপনি হাফেজ কোরআন হয়েছেন, আপনি আলেমের লাইনে লেখাপড়া করেছেন, আপনি আলেম হয়েছেন, আপনি গাড়ির ড্রাইভারিংকে আপনি শিখেছেন। আমি কি গাড়ির ড্রাইভারের ভুল ধরতে পারবো? তাহলে আপনাকেও ততটুকু লেখাপড়া অর্জন করতে হবে একজন মানুষের ভুল ধরার জন্য। ঠিক বলেছি নাকি ঠিক বলেছি? আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি। বান্দা
তুমি যদি জেনে যদি গুনাহ করো তাহলে তোমার উপরে ডবল শাস্তি হবে। কি শাস্তি হবে? ডবল শাস্তি হবে। আর যদি শয়তানের ধোঁকায় পড়ে আপনি গুনাহ করেছেন, আল্লাহ বলেন বান্দা তওবা মানে ফিরে আসা। বান্দা তুমি আমার দরবারে তওবা করেছো, যেই তওবা যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন বান্দা যা কিছু করে না কেন আমি সব কিছু দেখতেছি, সব কিছু জানি, সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছি। যেই দুনিয়ার জমিনের মানুষের কাছ থেকে তুমি গোপনীয়ভাবে যা কিছু করো না কেন, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। এবার এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা এই কথাটাও মনে রাখবা, ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত, এই ঈমানদার হওয়ার পরে আমলে সালিহাত করেছেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, বলেন যে সেই ঈমানদার হয়েছো, আমলে সালিহাত করেছো, গুনাহের কাছ থেকে বিরত থেকেছো। ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু, সেই ঈমানদার ব্যক্তি, ভালো কাজ যেই ব্যক্তি করে সেই ব্যক্তি ঈমানদার। ঈমানদার ব্যক্তি যখন জমিন থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই ডাকে সাড়া দেওয়াটা আমার ওয়াজিব হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার ব্যক্তির কথা কে শুনবে? আল্লাহ শুনবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনি যদি একবার ডেকেছেন, দুইবার ডেকেছেন, তিনবার ডেকেছেন, চারবার ডেকেছেন, পাঁচবার ডেকেছেন, একদিন যদি আপনার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি অবশ্যই কামিয়াবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলি। আল্লাহকে যখন আপনি ডাকবেন, আল্লাহ বলেন বান্দা যেই অনুগ্রহ, যেই নিয়ামতগুলো দিয়েছি, তুমি যদি সত্যিকার যদি ঈমানদার হয়ে থাকো, তুমি নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। নিয়ামতের শুকরিয়া যদি করেন, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এরপর আল্লাহ বলেন ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। এটাও স্মরণ করে দিয়েছেন বান্দা তুমি যদি অস্বীকার করো, অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। ওয়াল লাহুম আযাবুন শাদীদ, ওই কাফেরদের জন্য সর্বশ্রেষ্ঠ শাস্তির ব্যবস্থা, নিকৃষ্ট শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার নূর নবী যখন, আমার নূর নবীর হাদিস থেকে প্রমাণিত, আমার নূর নবী যে সময় মেরাজের মধ্যে গিয়েছিলেন, বেনামাজীদের অবস্থা দেখলেন। বেনামাজীদেরকে যারা নামাজ পড়ে নাই, আজানের ধ্বনি তাদের কানে গিয়েছে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেন নাই। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যে মুয়াজ্জিন হুজুরদের মাধ্যমে যাই। এখন অনেকে মুয়াজ্জিনদেরকে ছোট করতে চায়, কিন্তু কিয়ামতের ময়দানে যেই হাদিসের মধ্যে আছে, যেই পশু পাখি গাছপালা তরু লতা যেই আজানের ধ্বনি যতটুকু গিয়েছে, ওই গাছপালা পশু পাখি তাদের পক্ষে সাক্ষী দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, আমার নূর নবী বলেন আমি এমন একটি দল দেখতে পেয়েছি যাদেরকে উত্তপ্ত মাটির মধ্যে, গরম মাটির মধ্যে শোয়াইয়ে রাখা হয়েছে, বুকের উপরে বড় পাথর তুলে দেওয়া হয়েছে। আপনি যদি 50 কেজি চাউলের বস্তা আপনি পারেন, যদি বড় যদি একটি পাথর যদি আপনার গায়ের উপর যদি শরীরের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, আপনি পারবেন? কষ্ট হবে নাকি শান্তি লাগবে? কষ্ট হবে। আমার নূর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন ইয়া আখি জিবরাইল, এত কষ্টের মধ্যে যারা আছে, যাদের বুকের উপরে বড় পাথর তুলে দিয়েছেন, এরা কারা? তখন জিবরাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে তা আপনার উম্মতের এমন ব্যক্তি যারা নামাজ পড়তো না। নাউযুবিল্লাহ বলেন। এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেই 24 ঘন্টা সময় দিয়েছে, আপনি বলেন হুজুর আমার সময় নাই,
আমি কাজ করানোর মধ্যে থাকি, চাকরির মধ্যে থাকি, হ্যাঁ মেনেই নিলাম। কিন্তু বান্দা বান্দিগণ শুনে রাখো, আমার আল্লাহ কি করবেন? প্রশ্ন করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি শেষ নবীর উম্মত হয়েছ, আমি তোমাকে শেষ নবীর উম্মত বানিয়েছি। বান্দা তোমার স্থান তো জাহান্নামের মধ্যে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, তোমার স্থান জাহান্নামের মধ্যে না, তুমি যেই সাকর নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? এই প্রশ্ন যখন আল্লাহ করবেন, তখন আপনার কান্না কে শুনবেন? তখন আপনি বলবেন, আল্লাহ হ্যাঁ বুঝি নাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দৈনিক 5 বার আযানের ধ্বনি আমার কানে গিয়েছে, কিন্তু আল্লাহ নামাজ পড়ি নাই, যার কারণে আমাদেরকে জাহান্নামে চলে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কিছু বান্দা বান্দিগণ জাহান্নামের মধ্যে যাবে, ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, সব কিছু দিয়েছে, আপনি যতটুকু গরিব মিসকিনদেরকে দেওয়ার কথা আপনি দেন নাই, খোঁজ খবর নেন নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে দেন নাই। আপনি যদি একটু করে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনার সাথে আপনার গাড়িও যাবে না, বাড়িও যাবে না, সম্পদও যাবে না, ছেলে মেয়েও যাবে না। যাবে নাকি? তাহলে আপনি এখন সময় থাকতে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, যেই বিবাহ শাদী আপনি যে কোনো কিছু যদি আপনি অনুষ্ঠান করেন, অনুষ্ঠানের মধ্যে দেখবেন আপনি খাবার অপচয় করেন, খাবার পেয়েছেন আরেকজনের, কিন্তু আপনি অপচয় করেছেন। ওই যে আপনি যতটুকু খেতে পারবেন না, মানুষ নিয়ে ফেলবে বলে আপনি নিয়েছেন, আপনি খেতে পারবেন না, ওই যে আপনি যেই খাবারগুলো নষ্ট করেছেন, ওই খাবারের জবাবদিহিতা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। যত খাবার নষ্ট হয়, ওই খাবারগুলো যদি রাস্তার ধারে ধারে যেই মানুষগুলো পড়ে থাকে, যেই খাবার পায় না, তাদেরকে যদি দিতেন আপনার সওয়াব হতো। কিন্তু আপনি 6 জন বসেছে টেবিলে, যেই দিয়েছে 6 জনের জন্য, দেখবেন 2 জন পায় না শেষের দিকে। এইরকম কিছু ঘটনা ঘটে যায়। আপনার চিন্তা করতে হবে, আপনি টেবিলে বসেছেন, হ্যাঁ ঠিক আছে, আপনারা 6 জনের জন্য দিয়েছেন, তাহলে 6 জনকে ভাগ করে কি করে নিতে হবে? ভাগ করে নিতে হবে। তাহলে ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। তৃতীয় নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়া কুন্না নাহুদু মা'আল খাইদিন, যে গীবত করে মানুষের পিছনে লেগে থাকে, মানুষের পিছনে যে দোষটা আপনি করেন নাই, আপনাকে খারাপ বানানোর জন্য যারা লেগে থাকে, ওয়া কুন্না নাহুদু মা'আল খাইদিন। এখানে হাফেজ রাব্বার আছে, আমি কুরআনুল কারীমের দলিল দিয়ে কথা বলতেছি। ওয়া কুন্না নাহুদু মা'আল খাইদিন, এই কাজ কর্মগুলোর কারণে জাহান্নামে যেতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যেই কিয়ামত দিবসকে যারা অস্বীকার করত। তাহলে আমার নবী কেন কান্নাকাটি করেন? তাহলে বেনামাজিরা কোথায় যাবে? কথা বলেন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আসেন, আপনি বলতেছেন হুজুর আমি নামাজ তো পড়েছি, আবার আল্লাহ বলেন ওই নামাজিগুলো জাহান্নামে যাবে। সূরা মাউনের আয়াত আপনাদের মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একেবারে সহজ বাংলা অনুবাদ দেখে নেবেন, এটা আপনাদের জানা আছে যে এটা দেখলেও আপনি অবশ্যই নামাজ ধরবেন। আপনি আসতে পারতেছেন না অসুস্থতার জন্য, আল্লাহকে যদি আপনি আগে থেকে বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন অসুস্থ দিও না যেই অসুস্থতার কারণে রুকু করা যায় না, সিজদা করা যায় না, যেই অসুস্থতার কারণে ছেলে মেয়ের বোঝা হয়ে ঘরের মধ্যে পড়ে থাকতে হয়, যেই অসুস্থতার কারণে যে হাসপাতালের বিছানার মধ্যে কষ্ট পেতে হয়, সেই যদি এখন থেকে যদি আপনি বলেন আল্লাহ একদিন যদি কবুল করে ফেলে, তাহলে আপনাকে কখনো বিছানার মধ্যে কষ্ট দিবে না। আপনি খুঁজে দেখেন না, আপনি পাবেন। আপনি খুঁজে দেখেন, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ডাকো ডাকো ডাকো, তুমি আমাকে ডাকো, একবার না হলে একবার আমি আল্লাহ কবুল করে ফেলবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমার নবী যখন আর একটু সামনের দিকে অতিক্রম করলেন, দেখতেছেন একদল যাকাত আদায়কারীর সাক্ষাৎ। যাকাত অনাদায়ী করত, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিত না মানুষদেরকে।
তারা এত ক্ষুধার্ত ছিল যেই চোখের সামনে যা পাচ্ছে তা খাচ্ছে। তখন আমার নূর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এই দলগুলো যারা সামনে যা পাচ্ছে তা খাচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের এমন একটি দল, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, হিসাব করে জাকাত দেয় নাই, যার কারণে তারা এমন কষ্টের মধ্যে আছে। নাউযুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার ৪৪ এবং ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, স্বর্ণ দিয়েছি, রূপা দিয়েছি, সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, আপনি জমা করে রেখেছেন, আপনি বিক্রিও করে দেন নাই, এইগুলোর আপনি যাকাত দেন নাই। আল্লাহ বলেন, যেই তুমি জমা করে রেখে তুমি কবরের মধ্যে গিয়েছো, তোমার এই স্বর্ণ চাঁদি টাকা পয়সাগুলো আমি হেফাজতে রেখে দেব। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম। জাহান্নাম এই শব্দটা বুঝেছেন, আর গুলো যদি না বুঝেন, এই যে আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে ওই যে স্বর্ণ রূপাগুলো জাহান্নামের আগুনের মধ্যে গরম করে করে ওই যে তুমি যাকাত দাও নাই সেটা স্মরণ করে দিয়ে দিয়ে কপালের মধ্যে গরম দেওয়া হবে, পেটের মধ্যে গরম দেওয়া হবে, পিঠের মধ্যে গরম দেওয়া হবে। যখন গরম দেওয়া হবে তখন কি আরাম লাগবে? না। আরাম লাগবে? না। তখন বুঝে আসলে আর কোনো কাজ হবে না। যখন আমার নূর নবী আর একটু সামনের দিকে অগ্রসর হলেন, এমন একটি দল দেখতে পেলেন যারা এক পাতিলের মধ্যে, অর্থাৎ একটি ডেকচির মধ্যে রান্না করা গোস্ত আছে, আর একটি ডেকচির মধ্যে রান্না করে নাই কাঁচা গোস্ত আছে। ওই যে রান্না করা গোস্তগুলো না খেয়ে যেই কাঁচা গোস্তগুলো খাচ্ছে, তখন আমার নূর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইল। জিব্রাইলেরা কারা? তখন জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে যেই বেবিচারে লিপ্ত নর নারীর অবস্থা ওই রকম হবে। বলে যে স্ত্রী ঘরের মধ্যে স্ত্রী আছে, স্ত্রীর দিকে ভালোবাসা না দিয়ে, স্ত্রীর দিকে দৃষ্টি না দিয়ে পর নারীর দিকে দৃষ্টি দিয়েছেন, পর নারীর সাথে বেবিচারে লিপ্ত হয়েছেন। ওই যে বেবিচারের মধ্যে যারা লিপ্ত হয়েছেন তাদের শাস্তি হচ্ছে এটা, যে কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে এই যে জেনাস বেবিচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেখানেও আপনি বাংলা অনুবাদ যদি পড়েন আপনি পেয়ে যাবেন। এজন্য আমি বলি যে আপনি কোরআনুল কারীম, আপনি মাদ্রাসায় লেখাপড়া করেন নাই এটা ঠিক আছে, হ্যাঁ আপনি তো বাংলা জানেন, বাংলা তো পড়তে পারেন, আপনি বাংলা অনুবাদটুকু পড়েন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, আমার নূর নবী হাদিস শরীফের মধ্যে কি বলেছেন সেটা আপনি বাংলা পড়লেও একটু বুঝতে পারবেন নাকি পারবেন না? পারবেন। আমার নূর নবী আর একটু সামনের দিকে যখন গেলেন, এমন একটি দল দেখলেন যাদের নখগুলো ছিল তামার। তারা ওই নখ দ্বারা নিজেদের বক্ষ এবং চেহারা যেই কেটে কেটে চেহারার মধ্যে আঁচড় দিয়ে, বক্ষের মধ্যে আঁচড় দিয়ে গুস্ত তুলে তুলে খাচ্ছে। তখন আমার নূর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইলেরা কারা? নিজের চেহারার গোস্তগুলো খাচ্ছে নিয়ে নিয়ে, বুকের গোস্তগুলো খাচ্ছে নিয়ে নিয়ে। কুরআনুল কারীমের আয়াত সূরা হুজুরাত
যেই 26 নম্বর পারা সূরা হুজুরাত একটি সূরা পাবেন 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যেই যারা পর নিন্দা করেছে তারা আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আপনাকে যদি আপনার নিজের পায়ের গোশত যদি কেটে যদি দেওয়া হয় আপনি আমি খাবো, কথা বলেন না, আপনি আমি খাবো? নিজের পায়ের গোশত যদি আপনাকে যদি কেটে দেওয়া হয় আপনি আমি খাবো? খাবো না। আল্লাহ বলেন সেটা যেভাবে মাইতান ফাকারিহু, যেই তুমি সেটা যেভাবে তুমি অপছন্দ করো তুমি কখনো খাবে না, ঠিক তেমনি ভাবে পরনিন্দা করবে না। পরনিন্দা যদি করো তাহলে কিয়ামতের ময়দানে কষ্ট পেতে হবে নাকি হবে না? হবে। আমার নূর নবী আর একটু সামনের দিকে যখন গেলেন আরেকটি দল দেখতে পেলেন যাদেরকে ওই যে কাঁটা আছে বনে জঙ্গলের মধ্যে যখন আপনি যান দেখবেন কাঁটা, বেতের কাঁটা আছে নাকি নাই? আছে। সব দিকে বেতের কাঁটা, আপনার অবশ্যই সামনে যেতে হচ্ছে। আপনি যদি আস্তে আস্তেও যান আপনার কাপড়গুলো কাঁটা ধরে রাখবে নাকি রাখবে না? ধরে রাখবে। আমার নবী দেখতে পেলেন এমন একটি দল যাদেরকে ওই রকম কাঁটা, লোহার কাঁটা যদি এইদিকে আর এইদিকে যদি ঢুকে যায় আপনি সামনে যেতে পারবেন না। এই অবস্থা দেখে আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইলের এগারা, বলে যে আপনার উম্মতের এমন একটি দল যারা ডাকাতি করত, যারা চুরি করত, ওই দলগুলো আজকে কষ্ট পাচ্ছে, তাদের শরীরের ভিতরে কি ঢুকে যাবে? কাঁটা ঢুকে যাবে। তাহলে এক দেখেন আপনি এক এক জিনিসের এক এক শাস্তি। তাহলে আপনি যে রকম কাজ করবেন সেই রকম শাস্তি আপনাকে কি করতে হবে? ভোগ করতে হবে। এখানে আরেকটু করে আপনি চিন্তা করে দেখুন কেন ভোগ করতে হবে। কারণ রাসূল বলেছেন কুরআনুল কারীমের আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার নবী বলেন উম্মত আমি যা দিয়েছি তা রিসিভ করো, আমি যা ডিলিট করে দিতে বলেছি তা কি করে দাও? ডিলিট করে দাও। 6 নম্বর হচ্ছে আমার নূর নবী যখন আর একটু সামনের দিকে গেলেন এমন একটি দল দেখতে পেলেন তাদেরকে এই যে পাটা, এখন আপনার ব্যালেন্ডার মেশিন বের হয়েছে, যে আমার মা বোনরা আগে কি করতো? মরিচ কোথায় পিষতো? পাটার মধ্যে পিষতো, পাটার উপরে। এটা চিটাগের ভাষায় কি বলে? উতা বলে। এই যে যেভাবে আপনি আমার মা বোনরা যেভাবে মরিচ পিষতো সেইভাবে কিছু মানুষকে এভাবে বড় পাথরের মধ্যে রেখে ওই রকম উতা দিয়ে ফিসবে। এইরকম অবস্থা আমার নবী দেখার পরে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ পাওয়ার পরে, গাড়ি পাওয়ার পরে, বাড়ি পাওয়ার পরে যেই কিছু মানুষ দেখবেন আপনি হঠাৎ যদি বড় লোক হয়ে যায় তখন আর মানুষও কি করে না? মনে করে না। ওই রকম অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূর নবী সূচককে দেখে এসেছেন। আমার নবীর হাদিস বলে দিচ্ছে, আমি বাংলা অনুবাদ করে। ওই রকম অহংকারী ব্যক্তিকে ফাটার মধ্যে যেভাবে মরিচ পিষে ঠিক তেমনি ভাবে পিষে ফেলবে। নাউযুবিল্লাহ বলে। 7 নাম্বার হচ্ছে পরের দল, পরের সম্পদ আত্মসাৎ করা। যে প্রিয় ভাই আপনি যদি একটু করে যদি চিন্তা করে দেখেন, ছেলে দোষ করেছে বাবার উপরে চাপানো যাবে না, ছেলে দোষ করেছে পরিবারের উপরে চাপানো যাবে না, পরিবারের উপর তুলে দেওয়া যাবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, তুমি দোষ করেছো, ছেলের দোষ বাবার উপরে চাপিয়ে দেওয়া হবে না, বাবা দোষ করেছে ছেলের উপরে চাপিয়ে দেওয়া হবে না। আপনি বাবা দোষ করেছে, ছেলেকে যদি আপনি কষ্ট দেন তাহলে এটাও আল্লাহর কাছে কি করতে হবে?
জবাবদিহি করতে হবে। ছেলে দোষ করেছে, আপনি শরীয়ত অনুযায়ী কোরআন হাদিস যা বলেছেন ঠিক তেমনি ভাবে ওনাকে আপনি শাস্তি দেন। যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে তো আপনি কোরআনুল কারীমের এই যে দেখেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, এই যে যখন মানুষ চুরি করে এখন তো ফিটা দেয়। যদি ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, বলে যে চুরি করেছে এটা মহিলা চোর হোক পুরুষ চোর হোক, যেই ওদেরকে কি কেটে দাও, হাত কেটে দাও। যে কেন? আপনি যদি এটাকে নেগেটিভ নিলে হবে না, পজিটিভ নিতে হবে। কেননা যদি একজনকে যদি সবার সামনে যদি হাত কাটা হয়, আরেকজন যদি চুরি করতে যায়, সেটা চিন্তা করবে তো বাপরে তারা বেগুন সম্মতিতে হাত ছাড়ি দিয়ে তাহলে আরো কি করে দিব, আর কেটে দিবে। তাহলে সেটা ওখান থেকে শিক্ষা নিতে হবে। জন্য আমি বলি যে কোনো